নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে ভোগের খিচুড়ির সাথে যে একটা লাবড়া বা ঘ্যাট তৈরি হয় সেইটা করে দেখাচ্ছি। যে পাঁচমিশালি সবজিটা হয় ওইটা বানিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই অন্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে। তাহলে দেখতে থাকুন রান্নাটা। নিরামিষ পুঁই শাকের ঘ্যাট বা লাবড়া বানানোর জন্য বেশ খানিকটা পুঁই শাক নিয়েছি। কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে, বরবটি, শিম, পটল, মূলো সব একসাথে জোগাড় করেছি। এবার এগুলোকে আমি এরকম বড় বড় সাইজ করে একটু কেটে নিয়েছি। এবার সব সবজিগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে আলাদা আলাদা করে ঝুড়িতে জল ঝরিয়ে রাখবো। আর পুঁই শাকগুলোকে এরকম কেটে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ সবজি জিনিস একটু জলে ভিজিয়ে রেখে তারপরে জল ঝরা দিয়েছি একটা বড় ঝুড়িতে করে। এবার কড়াইতে তেল গরম দিয়ে আমি বড়িটা ভেজে নিলাম। প্রথমে বড়িটা হালকা করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে 5 ফোড়নের জন্য দিচ্ছি আর কিছুটা শুকনো লঙ্কা দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তেলের ওপরে এবার এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি প্রথমে। তারপরে এর মধ্যে মূলো আর বরবটিগুলো দিলাম। মূলো, বরবটি আর পটলগুলো যেটা ভাজতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিচ্ছি। এই তরকারিগুলো একসাথে 4-5 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা হওয়ার পরে কুমড়ো আর বেগুন দিলাম। কুমড়ো আর বেগুনটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য একটু পরে দিলাম। এটাকেও ভালো করে নাড়াচাড়া করার পরে 4-5 মিনিট রাখার পরে উল্টে পাল্টে দিয়ে এবার এর মধ্যে শিম আর ঝিঙেটা দিয়ে দিলাম, কারণ শিম আর ঝিঙে হচ্ছে দেওয়ার সাথে সাথে জলও বেরিয়ে যায় আর একদমই কম টাইম লাগে, সেই জন্য সবার শেষে দিলাম এটা। এই সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে জল ঝরানো যে পুঁই শাকগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে ছোট চামচে 2 চামচ লবণ আর ছোট চামচে 2 চামচ চিনি দিলাম আর ছোট চামচের প্রায় 1.5 চামচ মতো হলুদ দিলাম। নুন, হলুদ আর মিষ্টি সমেত পুরো সবজিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবো, জলটা শুকনো পর্যন্ত ওয়েট করব, ততক্ষণ সবজিটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটাটা পুঁই শাকে খুব ভালো লাগে। একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে ওপর নিচটা নাড়াচাড়া করে দিচ্ছি। কিন্তু তরকারিগুলো একেবারে গলে যাবে না, কিন্তু প্রতিটা তরকারি সেদ্ধ হয়ে যাবে। প্রতিটা তরকারি যখন একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। ভাজা বড়িটা প্রায় নাবানোর আগে দিতে হবে, নইলে বড়িগুলো পুরো ভেঙে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। 2-3 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। যেহেতু সর্ষে বাটাটা দেওয়া আছে সেই জন্য কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে খুব ভালো লাগবে। এই সময় অবশ্যই আপনারা নুন মিষ্টিটা চেক করে নেবেন। পুঁই শাকের তরকারিটা আমার পুরো রেডি। এবার গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে গ্যাসের উপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। নিয়ে দেখুন একটা ছোট বাটিতে করে পরিবেশন করছি। এই বড়ি দেওয়া পুঁই শাকের তরকারিটা নিরামিষ খুব ভালো লাগে ভাতের সাথে।
আর খিচুড়ির সাথে তো এর কোনো জবাব নেই। খিচুড়ির সাথে পুঁই শাকের ঘ্যাট বা লাবড়া দারুণ লাগে। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। পরবর্তী ভিডিওতে নিরামিষ খিচুড়ির আমি দেব রেসিপিটা, আপনারা অবশ্যই দেখবেন। তাহলে দেখলেন নিরামিষ পাঁচমিশালি সবজির যে চচ্চড়ি বা ঘ্যাট বা লাবড়া আমরা বলি ভোগের সাথে খাওয়ার, সেটা বানিয়ে দেখালাম। নিশ্চয়ই খুব ভালো লাগলো, অবশ্যই বাড়িতে করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।